ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো রামধুরার আমাদের তৃতীয় দিন, আর এটা হলো নর্থ বেঙ্গল ট্রিপের পার্ট 3। তো এখন বাজে সকাল 7:30 আর আমরা এখন ঘুম থেকে উঠেছি। মা পুরো চান টান করে রেডি হয়ে গেছে, আমরা 9টার মধ্যে বেরোবো ব্রেকফাস্ট করে। আমি এখনও বিছানাতেই বসে আছি, বেশ ঠান্ডা লাগছে তো লেপ থেকে বেরোতে ইচ্ছা করছে না। আমাদের ঘরে চা আর বিস্কিট দিয়ে গেছে, তো সেগুলো খেয়ে আমি এবার স্নানে যাবো, তারপর আবার ঝটপট রেডি হতে হবে। আর আজকে এখানে দশেরা, তো এখানে খুব বড় একটা ফেস্টিভ্যাল, তো দশেরাতে সবাই খুব বিজি আছে। আজকে আমার সকালবেলা ভোরবেলা আর ঘুম থেকে উঠতে পারিনি, এখনই দেখবো, কোনো সমস্যা নেই, এখনও ক্লিয়ার পুরো কাঞ্চনজঙ্ঘা। এই যে আমার জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ও কি জীবন এখন আমাদের, জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা, এটাই তো সবাই চায়। এত সুন্দর একটা ভ্যালি, এটা এটা হলো এটা হলো সিকিমের পাহাড়টা দেখা যাচ্ছে। আর এই আমাদের চা দিয়ে গেছে, সেটা ঢাকা দিয়েই পড়ে রয়েছে, খেতে হবে। ব্রেকফাস্ট সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে যে জায়গাগুলো ঘুরে দেখতে হবে সেই জায়গাগুলো যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের লিস্টে প্রথমেই রয়েছে পানবুদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা নদীর একটা দারুণ সুন্দর ভিউ আমরা দেখতে পাবো, আর তার সঙ্গে পুরো জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ আমরা পেতে চলেছি। তো সেই জায়গাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে আমরা যাব আজকে আমাদের যেটা মেন আকর্ষণ, রেলিখোলা নদী, যেটা একটা পাহাড়ি নদী, এত সুন্দর জায়গা। তোমরা যারা কালিম্পং বা কার্শিয়াংয়ের দিকে ঘুরতে আসছো, রেলিখোলা নদীকে একেবারেই মিস করো না, তোমাদের লিস্ট থেকে অবশ্যই যেও, অসাধারণ ভিউ পাবে। আর আজকে যেহেতু এখানে দশেরা, তো এখানে গাড়ি ঘোড়ার চাপও কম, একটু জ্যামও কম আছে, তো খুব ভালোভাবে আশা করি এনজয় করতে পারবো পুরো জায়গাটা। তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে আশা করি। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন পানবুদারা ভিউ পয়েন্ট, যেটা রামধুরা থেকে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে আসতে। এখান থেকে তোমরা তিস্তা নদীর একটা খুব অসাধারণ ভিউ এনজয় করতে পারবে ওপর থেকে দাঁড়িয়ে। তার সঙ্গে জলপাইগুড়ি শহরটাকেও এখান থেকে দেখা যাচ্ছে, তার সঙ্গে ডুয়ার্সের পাহাড়গুলো দেখা যাচ্ছে। একটা খুব দারুণ জায়গা, যারা ছবি তুলতে খুব ভালোবাসো তারা এখানে অবশ্যই এসো। আজকে যেহেতু আকাশটাও আমাদের সঙ্গে খুব ভালো সাথ দিয়েছে, একদম ক্লিয়ার স্কাই, তো আমরা খুব ভালো ছবি তুলতে পেরেছি। আর এখান থেকে করোনেশন ব্রিজটাও পুরো ক্লিয়ার। একই হ্যাঁ, দেখা যাচ্ছে না, ডুয়ার্স এই দিকটা বলছো তো। পানবুদারা থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। একটু বেলা হয়ে গেছে বলে মেঘে ঢেকে গেছে। আর যারা এখানে থাকতে চাও তারাও কিন্তু এখানে প্রচুর হোমস্টের অপশন পেয়ে যাবে, আর একটু সার্চ করে নিও, তাহলেই অসুবিধা নেই। আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে। এখান থেকে আমরা একটুখানি চা আর একটু কিছু খাবো ভাবছি, তো চলো দেখাতে থাকি কি করছি। আমরা এখন এই একটা রোড সাইড দোকান থেকে পাহাড়ি সমোসা খাচ্ছি। এটা সমোসা, সিঙ্গারা নয়, আর এটা একটু অন্য রকম খেতে। পাহাড়ের সিঙ্গারা সাধারণত অন্য রকমই হয়, আর তার সঙ্গে চা বলা হয়েছে, তো সেগুলো খাবো। আমাদের চা সিঙ্গারা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, ওখান থেকে সুন্দর ভিউ এনজয় করা হয়ে গেছে। এখন আমরা পানবুদারা ভিউ পয়েন্ট থেকে আবার স্টার্ট দিয়ে দিয়েছি আমাদের আজকের মেন আকর্ষণ রেলিখোলা নদীতে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা এখন এসেছি রেলিখোলা নদীতে, এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি নিচের দিকে। এখানে মাছ চাষ হয়, লোকাল মাছ। মাছ খেয়েছি কালকে, হোমস্টেতে মাছ দিয়েছে প্রথম এখানে।
এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয়। এইটা হলো রেলি ব্রিজ। হুম। কেমন লাগছে? খুব সুন্দর ঠান্ডা, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, ব্রিজ, নিচে দিয়ে নদী। দারুণ জায়গাটা। দারুণ জায়গায় পেছন দিকটা পাঠিয়েছে। বলেছিলাম নদী দেখবো, খরস্রোতা নদী। খরস্রোতা নদীর পাশে দাঁড়াবো, নদীর পাশে পাঠিয়ে দিয়েছে। এখানে এই যে জল, এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু এখানে প্রচুর মাছ আছে যেগুলো লোকাল। আমার মা সেই মাছের ছবিগুলো তুলতে এখন ব্যস্ত আছে। উফ, সূর্যটা দেখো যাস, পুরো মাথার উপর সূর্য। প্রচণ্ড গরম, এখানে আর থাকা যাবে না, আমাদের বাড়ি ফিরতে হবে এবার রামধুরা। যাই। সাইট সিন থেকে ঘুরে এসে আমরা এখন চলে এসেছি সোজা আমাদের হোমস্টের খাবার জায়গায়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমাদের এক মুহূর্ত আর ওয়েট করার সময় নেই। আজকে লাঞ্চটাও বেশ ভালো ছিল, ডাল, 2 রকম সবজি, ভাত, 1 রকম ভাজা আর ডিমের কারি ছিল, আর তার সঙ্গে ছিল স্যালাড। আর এখন আমরা লাঞ্চটা করব আর তারপরে একটু আশেপাশে ঘুরে দেখার জন্য যাব। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন হাঁটতে বেরোবো। দেখা যাক কতটা কি হাঁটতে পারি, চড়াই রাস্তা তো একটু সমস্যা হয় হাঁটতে, তো আমরা এখন চেষ্টা করব যতটা যাওয়া যায় ঘুরে ঘুরে। চলো কোথায় যাই তোমাদের দেখাবো। চলো। এখানে খুব রোদ আসে এই জায়গাটা। তোমরা এই হোমস্টেতে আসলে এই 4 নম্বর রুমে থাকার চেষ্টা করবে। এই 4 নম্বর রুম, এই রুমটা একদম ফাটাফাটি। লেটস গো। এই যে আমরাও হাঁটছি। লাঞ্চের পরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই রোদুরের মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে। আর আমরা এখন একটু রামধুরা এই গ্রামটাকে ঘুরে দেখার চেষ্টা করছি। বেশি দূর যেতে পারবো না কারণ প্রচণ্ড চড়াই উতরাই রাস্তা, নামা তো সহজ কিন্তু ওঠা খুব কঠিন, তো বেশি দূর যাব না আর সন্ধেও হয়ে যাবে। তো যতটা যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি জলসা বাংলোর দিকে, কতটা যেতে পারবো জানি না, এগোচ্ছি শুধু। আমাদের হোমস্টে থেকে জলসা বাংলো 2-2.5 কিলোমিটার, না 1.5-2 কিলোমিটার। সরে পুরো চারিদিকে ঘন জঙ্গল। হ্যাঁ, 4:30 বাজে প্রায় বিকেল। এখানে তো আবার তাড়াতাড়ি সন্ধে হয়। সন্ধে হয়ে আসছিল বলে আমরা আর বেশি দূর এগোতে পারিনি, ওখানটা খুবই অন্ধকার জায়গা তো, আর গ্রামের ব্যাপার, সবাই তাড়াতাড়ি ঘরের মধ্যেই ঢুকে যায় পাহাড়ি অঞ্চলে, তো জানোই তোমরা। আর এখন আমরা এই আমাদের হোমস্টের ব্যালকনিতে বসে রয়েছি আর এত সুন্দর লাগছে সানসেটটা, কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে। আমরা এই 3 দিনই সন্ধেবেলাও কাঞ্চনজঙ্ঘার সানসেট দেখতে পেয়েছি। অসাধারণ সত্যি, মানে এইসব জায়গাগুলো আসতে এই জন্যই ভালো লাগে এত। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আমাদের রামধুরাতে লাস্ট ইভিনিং, আর আমাদের হোমস্টে থেকে এখন চা আর মোমো দিয়ে গেল। ফার্স্ট দিন মোমো দিয়েছিল, আজকে আবার মোমো, আর কালকে মাঝখানে পেঁয়াজের পকোড়া ছিল।
তো এখন আমরা মোমোটা খাবো, বেশ ঠান্ডা পড়েছে বাইরে, আর বাইরে বসা যাচ্ছে না, বেশ ঠান্ডা লাগছে। তো মোমোটা দেখাই। এই হচ্ছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, গরম গরম মোমো, চাটনি আর চা। ভালো মোমো তৈরি। হ্যাঁ, একটার সঙ্গে একটা লেগে যায় না, এটা সব থেকে বড় কথা। এখানকার মোমো তো স্পেশাল, কে বলো? এখন আমাদের ডিনার টাইম, আর আজকে আমাদের রামধুরাতে লাস্ট ডিনার। তো আজকে ডিনারে আছে একটা গোর্খা স্পেশাল একটা চাটনি টাইপের কিছু, রুটি, আর তার সঙ্গে চিকেন। তো দেখাই তোমাদের আজকে আমাদের কি কি ডিনারে দিল। এই হচ্ছে আমাদের সুন্দর পিস চিকেন, এই যে তার সঙ্গে হচ্ছে এই যে একটা কিছু একটা গোর্খা স্পেশাল চাটনি। চাটনি মানে সবজি টাইপের পেঁয়াজ টিয়াজ দেওয়া রয়েছে। গোর্খা স্পেশাল। আর রুটি আর তো হচ্ছে কত রুটি। আছে জানি না। এই হলো আমাদের আজকের ডিনার। তুমি কিছু বলতে চাইছো এই সম্পর্কে? খাবো, দুটো রুটি দিয়েছে, দেখো রুটি কটা রুটি দিয়েছে বাবা? 1 2 রোজ নিয়ে যায়, তাও দেয় 3 4 উড়ে বাবা, যে কটা দিয়েছে! 7 8 9 10। আমরা মানুষ কজন? দুজন। আমরা রোজ দুটো করে 4টে রুটি খাই, ও 10টা 8টা রুটি। ওকে বলাও আছে, ও জানেও। দেখা হচ্ছে আবার কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করে দিও ভিডিওটাকে। টাটা টাটা। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের রামধুরাতের লাস্ট ডে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন আজকে সকালবেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার। কালকে একটু ক্লাউডি ছিল, কিন্তু আমরা মোটামুটি জবে থেকে এসেছি টোটাল 4 দিন আমরা একটানা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি। আমরা খুব ব্লেসড সেই জন্য। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, এখান থেকে চেক আউট করবো। রামধুরাতে আমরা 3 দিন এই হোমস্টেতেই ছিলাম। এই হোমস্টের নাম খামরিমো হোমস্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম তোমরা ক্লিয়ার দেখতে পাবে। আমরা যদি আবার কোনোদিনও যাই তবে অবশ্যই এখানেই থাকবো। এখানকার মানুষের ব্যবহার খুব ভালো। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর আমাদের আজকে সকালের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর চাটনি। এইসব খেয়ে এবার আমরা এখান থেকে চেক আউট করবো। ব্রেকফাস্ট সেরে আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, আর এখন আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের দিকে। আমাদের ফেরার টিকিটটাও বাসেই কাটা আছে। আমরা এসেছিলামও বাসে আর যাচ্ছিও বাসে। আমাদের পৌলমীতে টিকিট রয়েছে। তো এখন আমরা ওয়েট করব জলপাইগুড়িতে গিয়ে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী হচ্ছে। এই হলো আমাদের বাস, পৌলমী পরিবহন। আমরা এতে করেই এখন বাড়ির দিকে রওনা দেবো। এখন আমরা একটু জলপাইগুড়িতে ওয়েট করছি, আর এখানে যেহেতু আজকে বিসর্জন আছে সেজন্য আজকে মেন সিটিতে নো এন্ট্রি হয়ে গেছে। আর এই বাসগুলো সাধারণত তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে, কিন্তু আজকে ছাড়ছে দিশান হসপিটালের সামনে থেকে। আমরা আমাদের বাসে উঠে গেছি, আর এটা আমাদের সিটারে কাটা ছিল টিকিট। পুশব্যাক সিট রয়েছে, সুন্দর চিল্ড এসি রয়েছে, রিডিং লাইট সবই ঠিকঠাক একদম। পা রাখার জায়গাও রয়েছে, স্পেসটাও বেশ ভালোই। আর আমাদের স্লিপারে খুব একটা কমফোর্টেবল না বলে আমরা সিটারই সাধারণত কেটে থাকি। তো পৌলমী পরিবহনের ব্যবস্থা বেশ ভালো, ঠিকঠাক। তোমরা যদি ট্রেনের টিকিট না পাও কোনো সময়, তাহলে তোমরা অবশ্যই এরকম বাসে যাতায়াত করতেই পারো। খুব কমফোর্টেবল হয় জার্নিটা, কোনো প্রবলেম হয় না। আমাদের রামধুরা ট্রিপটা আমি এখানেই এন্ড করছি। যারা পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই একটু দেখে নিও। তোমাদের নিজেদের এই ট্যুরটাকে প্ল্যান করতে খুব হেল্প হবে। আর আমরা রামধুরাতে 3 দিন মতো ছিলাম। তো যা যা করেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।